রাম রাম বন্ধুরা, আমি শুভ। জানি সবাই ভেবেছিল আমি হয়তো মরে গেছি, কিন্তু শয়তানদের কি এত তাড়াতাড়ি ওপরে টানে? সেই জন্য অনেকদিন পর ভণ্ডামি মারার জন্য চলে গেছিলাম কাজে। এবার তোমাদের মনে হতেই পারে, দাদা তুমি কী কাজ করো? তো বলে রাখি যে আমি সস্তার একটা ওয়েটার। মান সম্মানের খাতিরে হয়তো বলি ক্যাজুয়ালের কাজ করি, বাট আমি একটা সস্তার ওয়েটার। তো মোটামুটি ওইসব ছাড়ো। তো অনেকদিন পরে যেহেতু দেখা, তো কেমন আছো বলো তোমরা? জানি না কেন আজকে এত পোকা ডাকছে, যার জন্য ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতে পারে। সকাল সকাল কাজের জন্য বার হয়ে ব্যামতায় ওয়েট করছিলাম সুদীপ্তর জন্য। সুদীপ্ত আর আরও সব বন্ধুগুলো আসলে আমরা পাঁচুরের ওপর দিয়ে চলে যাচ্ছিলাম ক্যান্ডরের দিকে। আর হ্যাঁ, আজকে কাজটা ছিল ক্যান্ডরে। সকাল সকাল যখন বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিলাম, হঠাৎ তখন কোচিংয়ের টিউশনে যাওয়ার কথা মনে পড়লো। কত সকালেই না উঠতে হতো। তারপর কাজের সাইডে গিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিলাম। তারপরে বেরিয়ে গেলাম একটা দাদার সাথে জলের পেটি আনতে। সুমন তো একদম টলির ওপরে হেলান দিয়েছিল। তারপর জল নিয়ে গিয়ে টিফিনটা করে নিলাম। আর সুমন দেখছিলাম দুটো কলা নিয়েছিল, তাই কলা ছোট বড় নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আমার কলার রুটি তো দেখতেই পেলে। অনেকক্ষণ কাজ করার পরে বসে বললাম একটু সোফাতে, কারণ সোফাগুলো আমারই সেট করতে হবে। আর হ্যান্ড গ্লাভস পরে থাকার কারণটা হচ্ছে, একটু আগে আমি বুফেতে দাঁড়িয়েছিলাম। ব্যাংকওয়াটে কাজ করতে এসেছিলাম ক্যান্ডরে, ঠিক আছে। তো এখানে যদি আমি কিছু বাড়াবাড়ি করে ফেলেছি, কিছু গোপন তথ্য আমি দেখে ফেলেছি, সেই জন্য যদি আমার এখানে মৃত্যু যদি হয়ে যায়, তাহলে এই যে শুভ, সুমন আর এই ভাই দুটোর নাম জানি না গো, ঠিক আছে, এই দুটো ভাইয়ের দায় থাকবে। এই সাথে আছে। আর আমার নিয়ে এসেছিল সুদীপ বলে আমার ছেলেটা নিয়ে এসে, যদি আমার এখান থেকে নিখোঁজ হয়ে যায়, তাহলে এই যে এই পাঁচজনকে ধরবে, ঠিক আছে। আর এই যে ক্যান্ডরের ফুড কোর্টের যে ম্যানেজার, তারে ধরে হবে, ঠিক আছে। সুদীপ ওই যে আমার নিয়েছে এখানে, যদি আমি মোড়ে টোড়ে যাই তাহলে কাজের সাইডে যখন সব ছেলেপিলে বন্ধু বান্ধব হয়, তখন তো এরকমই ঠিক হয়। কাজের সাইডে এরকম আরও অনেক কিছুই হয়, যেটা তোমাদেরকে আরও অনেক ভিডিওতে দেখাবো। আজকে কাজের সময় হয়ে গেছিলো শেষ, তাই জন্য ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম একটা দাদার কাছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। অনেক দিন ধরে যেহেতু কাজ করছি, তাই কম বেশি সব দাদারাই আমাদেরকে চেনে। সিনিয়র দাদারা আমাদেরকে ভালোবাসে, সেই জন্য দাদার তরফ থেকে ট্রিটটা ছিল। আমি আস্তে আস্তে বাড়ি যাই। তোমরা কিন্তু কমেন্টে রাম রাম লিখতে ভুলো না।